আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনার খামারের হাঁস মুরগি কোয়েল পাখির ডিম ফোটাতে চাচ্ছেন, কি ধরনের ইনকিউবেটর নেবেন বা কোন ইনকিউবেটরটি দিয়ে আপনি শুরু করবেন বুঝতেছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমার পার্সোনালি একটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাবো, যেটি দিয়ে আপনি শুরু করতে পারেন প্রাথমিক অবস্থায়। এত বাজেট না ইনভেস্ট করে আপনি অল্প বাজেটের মধ্যে একটা ইনকিউবেটর দিয়ে আপাতত শুরু করেন, জানেন বোঝেন, এরপরে আপনি একটু বড় ধরনের ইনকিউবেটর নেন। তো আমি আপনাদেরকে যে ইনকিউবেটরটা নেওয়ার সাজেস্ট করব সেটি হলো আমাদের সবথেকে বেশি বিক্রিত একটি ইনকিউবেটর এবং পপুলার একটি ইনকিউবেটর, 80 থেকে 100 ডিমের এসিডিসি ইনকিউবেটর, অর্থাৎ কারেন্ট চলে গেলে 12 ভোল্টের ব্যাটারির সাহায্যে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমাদের দেশে বিদ্যুতের সমস্যা আছেই, বিদ্যুৎ চলে গেলে কখন আসবে আমরা নিজেরাও জানি না, যার কারণে কিন্তু ইনকিউবেটরের ভিতরে যদি ডিম থাকে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য কিন্তু আপনি অবশ্যই এসিডিসি ইনকিউবেটরটা নেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে কন্ট্রোলার ব্যবহার করেছি এই ইনকিউবেটরটিতে, এসটিসি 1000 মডেলের একটি কন্ট্রোলার যেটি কারেন্টে চলবে, এবং পাশে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন W3001 কন্ট্রোলার, যেটি ব্যাটারিতে চলবে। অর্থাৎ এটি কারেন্টে চলবে, এটি ব্যাটারিতে চলবে। যদি কোনো কারণে একটা কন্ট্রোলারের সমস্যা হয়, আরেকটা দিয়ে কিন্তু আপনি সাপোর্ট নিতে পারবেন। যদি একটা কন্ট্রোলার এখানে থাকতো তাহলে কিন্তু সেটি পারতেন না। এবং এখানে একটি আর্দ্রতা মিটার দেখতে পাচ্ছেন, যেটি ইনকিউবেটরের ভিতরে আর্দ্রতা কত আছে এটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এবং এখানে একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে। এখানে দুইটা লাইন পেয়ে যাবেন, একটি ব্যাটারি ক্লিপ, আরেকটি হলো কারেন্টের লাইন। দুইটা সংযোগ একসাথে দিয়ে রাখবেন, কারেন্ট চলে গেলে ব্যাটারিতে অটোমেটিক চলবে। সেক্ষেত্রে আপনাকে বাড়তি দুশ্চিন্তা করতে হবে না যে কারেন্ট নাই, লাইন দিতে হবে, এই ধরনের কোনো চিন্তা করা লাগবে না। এটার ভেতরে যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাই কতটা সুন্দর করা হয়েছে দেখেন। এখানে একটি কারেন্টের বাল্ব লাগানোর জন্য একটি হোল্ডার পেয়ে যাবেন। এখানে 25 ওয়াটের একটি বাল্ব লাগাবেন আপনারা, এবং এই পাশেই দুইটা ডিসি বাল্ব দেখতে পাবেন। এই দুইটা হলো কারেন্ট চলে গেলে যখন ব্যাটারিতে চালাবেন তখন এই বাল্ব দুইটা জ্বলবে। এবং এখানে একটি ফ্যান দেখতে পাচ্ছেন, এই ফ্যানটি হলো ভিতরে তাপমাত্রা যেটা থাকবে লাইটের মাধ্যমে যে তাপ উৎপন্ন হবে এটা কিন্তু ছড়াবে। এবং এই পাশে আরেকটি ফ্যান দেখতে পাচ্ছেন, এটি মূলত আসলে এই ইনকিউবেটরটি নেওয়ার মেইন কারণ। অর্থাৎ এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এবং ভেতরে একটি ফ্যান লাগানো আছে। ইনকিউবেটরের ভিতরে কোনো কারণে যদি টেম্পারেচার বেশি হয়, যে অনেক সময় দেখা যায় বাইরের ওয়েদারে তাপমাত্রা বেশি থাকে, তো অতিরিক্ত তাপ হলে সেই তাপটা কিন্তু ইনকিউবেটরের ভিতরেই থাকে, সেক্ষেত্রে ডিমের প্রবলেম হয়ে যাওয়ার চান্স থাকে বা বিভিন্ন ধরনের টেনশন কাজ করে। তো এই ইনকিউবেটরটি যদি আপনি নেন আপনাকে কিন্তু এই চিন্তা করতে হবে না, কারণ এখানে আমরা ওভারহিট ফ্যান লাগানো আছে। যদি প্রয়োজনের থেকে তাপমাত্রা বেশি হয় তাহলে অটোমেটিকলি ওই তাপটা বের হয়ে যাবে। অর্থাৎ আপনাকে কোনো কিছু করতে হবে না, ওই প্রয়োজনের থেকে তাপ যেটা বেশি থাকবে অটোমেটিকলি বের হয়ে যাবে। এটা 80 থেকে 100 ডিমের ইনকিউবেটর। এখানে নিচের যে ফ্লোরটা থাকবে অর্থাৎ নিচের যে তলা থাকবে, এই তলার মধ্যে আপনারা ডিমগুলো বসাবেন। দিনে 3 থেকে 4 বার এপিট ওপিট করে দেবেন। এবং আমাদের ইনকিউবেটরের সাথে আপনারা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, কিভাবে আপনারা ইনকিউবেটরটি পরিচালনা করুন, বাংলাতে লেখা থাকবে। এছাড়াও আমাদের এখন অভিজ্ঞ ডাক্তার আছেন, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বসেন। আপনার খামারের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে সমস্যা সমাধান করে নিতে পারবেন। এই ইনকিউবেটরটিতে আপনি যদি কোয়েলের ডিম ফোটান 180 থেকে 200টা ডিম আপনারা এখানে কোয়েলের ডিম ফোটাতে পারবেন। আর যদি হাঁস মুরগি ফোটান তাহলে 80 থেকে 100টা ডিম ফোটাতে পারবেন। তো যাদের এই ধরনের ইনকিউবেটর প্রয়োজন অল্প বাজেটের মধ্যে, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন। এই ইনকিউবেটরটি প্রাইস মূল্য নিচ্ছি মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকায় এসিডিসি আধুনিক ইনকিউবেটর যদি নিতে চান আফিফা ইনকিউবেটরের সাথে যোগাযোগ করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।